সেই 90 দশকে কিন্তু আমি খেলা দেখতাম, এরকম ভিড় হইতো, এরকম আমরা আসতাম। কিন্তু আমরা খেলা আরম্ভ হইতো সেই 5টায়, আমরা আসতাম ঠিক 12টায়, 1টার দিকে চলে আসতাম, খাবার দাবার নিয়ে আসতাম। কিন্তু আজকে সেই ঢল দেখতেছে যেটা বাংলাদেশের জন্য এত এত মানুষ খেলা দেখতেছে, এই খেলা দেখার জন্য এত উন্মুক্ত, এত মানুষ অ্যাগ্রেসিভ, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। বাংলাদেশে এই ফার্স্ট 20 বছর পর আমি এই এত মানুষ দেখতেছি। তাই আমি আশা করি যে এই বাংলাদেশ আজকে ইনশাল্লাহ যদি জিতে, এই জোয়ারটা ক্রিকেটের চেয়ে দ্বিগুণ ভাবে সে প্রচার হবে। আমি আশা করি আবার সেই ফুটবলটা আবার ফিরে পাবে ইনশাল্লাহ। ফুটবল দিয়ে আবার জয় হবে, আবার মানুষের মনে জয় হবে ইনশাল্লাহ। সন্ধ্যে 7টায় মাঠে গড়াচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে খেলবে সিঙ্গাপুর। হামজা চৌধুরীরা সেই মাঠে আলো ছড়াবেন দ্রুতি। দেখছেন জাতীয় স্টেডিয়াম ঠিক সামনের জায়গাটিতে রয়েছি, যেই জায়গায় অবস্থান করছেন ভক্তরা। হাতে লাল সবুজের পতাকা, বুকে আত্মবিশ্বাস আর বুক ভরা ভালোবাসা। হামজা চৌধুরীদের জন্য দাঁড়িয়েছেন দীর্ঘ সময়। দেখতে পাচ্ছেন এটি সেই লাইন, যে লাইনে দাঁড়িয়ে মাঠের ভেতরে প্রবেশ করতে হবে। এখনো সেই সময় আসেনি, সেই মাহেন্দ্রক্ষণ এখনো হাতে নাড়া দেয়নি, যার কারণে কেউ প্রবেশ করতে পারছে না। এবং যারা রয়েছেন তারা এখনো সবার আগে প্রবেশ করবেন, এই কারণেই এখনো এই লাইনে দাঁড়িয়েছেন। আমরা কথা বলছি তাদের সাথেই, একটু জানতে চাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এই তো আমরা 10 মিনিট হয়ে আসছি। অনেক টাইম তো লাগবে, সেক্ষেত্রে এতক্ষণ দাঁড়াই থাকবেন? ইনশাল্লাহ ধৈর্য আছে, ওইটা চিন্তা করে এসেছি। একটু বলবেন যে বাংলাদেশের ফুটবল আবার ঘুরে দাঁড়াচ্ছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমিও চাই আমার ছেলে একদিন ফুটবলে এখন খেলতেছে, ছোট জুনিয়র, তো ও খেলুক। আশা করি ভালো কিছু করবে একদিন ফুটবলও বাংলাদেশে। দীর্ঘদিন পরে ফুটবলের জন্য মানুষ লাইনে দাঁড়াচ্ছে, এই ব্যাপারটা কেমন লাগছে? আপনি কি এটা প্রথম নাকি? আমি প্রথমবার আসছি ফুটবল খেলা দেখার জন্য স্টেডিয়ামে, আর এটা আমার জন্য খুবই ভালো লাগছে। কারণ আমরা ছোট থেকে দেখে আসছি যে আমাদের দেশে ফুটবল খেলাটা, যে আমাদের ভাইয়েরা কাদা মাঠে খেলতো, বৃষ্টি নামলেই ফুটবল নিয়ে বের হয়ে যেত, ওইটা যে এখন এভাবে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাচ্ছে, এটা খুব আনন্দের। এই যে লাইনে দাঁড়িয়েছেন, এটা কি আপনার জীবনের প্রথম লাইনে দাঁড়ানো বাংলাদেশের ফুটবল? হ্যাঁ, এটা আমার লাইফের প্রথম ফুটবল খেলা দেখা এবং প্রথম লাইনে দাঁড়াতে। এতে আমাদের কোনো বিরক্ত নেই, আমরা অনেকটা আগে আসছি। তো খেলাটা শুরু হইতে প্রায় 7টা, তো ওটা নিয়েও আমাদের কোনো চিন্তা বা দুশ্চিন্তা কোনো কিছু নাই। তো আমরা গতকাল আলহামদুলিল্লাহ ওদের সাথে দেখাও করতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা সুমিত সোমের সাইন, আপনার গায়ে সুমিত সোমের সাইন। আমরা এটা পাওয়া তো আসলে দুঃসাধ্য। একটু হাতটা সরান। হ্যাঁ, দুজনের কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুমিত সোমের সাইন। আমরা ওই ব্রাউনবাড়ি আমাদের একটা ফুটবল একাডেমি আছে, দেউরা ফুটবল একাডেমি, ওইটার পক্ষ থেকে আসছিলাম। আর ওইটার পক্ষ থেকে আমরা জামাল ভুইয়াকে আর হচ্ছে হামজা চৌধুরীকে আমরা ক্রেস্টও দিতে পারছি। তো তাদের সাথে টিম হোটেল দেখাও করতে পারছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি খুব ভালো লাগছে। কালকে থেকে আমরা খুব একটা ভালো একটা এনজয় করতেছি, ভালো একটা মোমেন্টে আছি। তো আজকে আশা করতেছি ভালো একটা আমরা স্কোরও দেখবো, ভালো একটা জিনিস উদযাপন করব। আর দীর্ঘদিন বলতে অনেক বছর পর ফুটবলের জোয়ার কিন্তু সবসময় ছিল, যেটা হচ্ছে আপনার মহল্লা ভিত্তিক বা গ্রাম ভিত্তিক, কিন্তু ন্যাশনাল পর্যায়ে কিন্তু এই উন্মাদনাটা কখনোই ছিল না। এটা প্রথম যে ন্যাশনাল পর্যায়ে এরকম একটা উন্মাদনা, যে ঈদের ক্লান্তি, ঈদের সব কিছু দূর করে দেওয়ার মতো একটা অবস্থা হচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক আশাবাদী। আর এই যে স্রোতটা, এটা সবসময় বয়ে যাবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। যেখানে মানুষ টিকিট পাচ্ছে না, সেখানে শামিত সোমের অটোগ্রাফ নিয়ে খেলা দেখবেন, ব্যাপারটা কেমন? আসলে আমরা খুব এক্সাইটেড। গতকাল আমি ঢাকায় পৌঁছেছি, তো হামজা, জামাল, সুমিত সেম, বাংলাদেশ টিমের কোচ কাবরেরা, ওদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। আমি নিজে একটা ফুটবল একাডেমি চালাই, তো ওই একাডেমির কোচ হিসেবে আমি আছি। তো ওই জায়গা থেকে আমি একজন ফুটবলার হিসেবে, একজন কোচ হিসেবে বাংলাদেশ টিমের যে ক্যাপ্টেন, বাংলাদেশ টিমের যে এখন বাংলাদেশের একজন নক্ষত্র ফুটবলের, এমনকি বাংলাদেশ টিমের কোচের সাথে দেখা করতে পারছি। আমার ওনাদের সাথে ভালো একটা কথাবার্তা হয়েছে যে আমার একাডেমি নিয়েও। এমনকি আজকে সকালে আমরা বাংলাদেশ ফুটবলের যে প্রেসিডেন্ট তাবিদ আউলের সাথেও আমাদের দেখা হয়েছে। আমাদের টিকিটের যে একটা সমস্যা চলছে, এটা নিয়ে কথা বলা হয়েছে আমাদের। কিন্তু সব কিছু মিলে আমরা বাংলাদেশ ফুটবল টিম আজকে ভালো কিছু করবে, ভালো একটা রেজাল্ট দেখবো আমরা, সেই আশা করতেছি। হামজা, জামাল সবার জন্য শুভকামনা রইল। একটু জানতে চাই কি করতে পারে আজকে? ইনশাল্লাহ অবশ্যই জয়, কি প্রত্যাশা করেন? অবশ্যই জয় প্রত্যাশা করেছেন। বাংলাদেশ টিম এত ভালো একটা টিম, আমি সেই 90 দশকে কিন্তু আমি খেলা দেখতাম, এরকম ভিড় হইতো, এরকম আমরা আসতাম। কিন্তু আমরা খেলা আরম্ভ হইতো সেই 5টায়, আমরা আসতাম ঠিক 12টায়, 1টার দিকে চলে আসতাম, খাবার দাবার নিয়ে আসতাম। কিন্তু আজকে সেই ঢল দেখতেছে যেটা বাংলাদেশের জন্য এত মানুষ খেলা দেখতেছে, এই খেলা দেখার জন্য এত উন্মুক্ত, এত মানুষ অ্যাগ্রেসিভ,
এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। বাংলাদেশে এই ফার্স্ট 20 বছর পর আমি এই এত মানুষ দেখতেছি। তাই আমি আশা করি যে এই বাংলাদেশ আজকে ইনশাল্লাহ যদি জিতে, এই জোয়ারটা ক্রিকেটের চেয়ে দ্বিগুণ ভাবে সে প্রচার হবে। আমি আশা করি আবার সেই ফুটবলটা আবার ফিরে পাবে ইনশাল্লাহ। ফুটবল দিয়ে আবার জয় হবে, আবার মানুষের মনে জয় হবে ইনশাল্লাহ। কি বেশি পছন্দ করি? দর্শক দেখছিলেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন আরো অনেকে। একটু জানতে চাই যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? Like for 10 minutes, something like that. আরো অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে গরমে, কেমন লাগছে? অনেক এক্সস্টিং লাগছে বাট কিছু করার নেই অ্যাকচুয়ালি। গরমটা কেমন আসছে? প্রচুর অনেক গরম। কষ্ট হচ্ছে তবু দাঁড়িয়ে আছেন কেন? বিকজ আমি ফর দ্য ফার্স্ট টাইম এই জায়গায় আসছি এন্ড আই ওয়ান্ট টু এনজয় দ্যাট ফুটবল। আমি ফুটবল অতটা লাইক করি না বাট স্টিল ইয়া দ্যাটস অল। কাকে ভালো লাগে? হামজা চৌধুরী। হামজা চৌধুরী বাদে আর কাকে চেনেন? কেউকেই চিনি না, আমি ফুটবল বাংলাদেশের সাথে কিছু দেখি না অ্যাকচুয়ালি। মাত্র শুরু করেছেন দেখা। ইয়া দর্শক দেখছেন যে অনেকেই কিন্তু নতুন করে শুরু করেছেন বাংলাদেশ ফুটবলে, ভক্ত হচ্ছেন এবং এই যে ক্রেজ সেটি কিন্তু দিন দিন বাড়বে, তেমনটাই প্রত্যাশা তাদের। দেখতেই পাচ্ছেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এক্সকিউজ মি, এখন বলবো না, আমি একবার বলা হয়েছে। একটু বলেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা। আধা ঘন্টা। অনেক সময় দাঁড়িয়ে থাকা লাগবে, কষ্ট হবে না? না না, যেহেতু বাংলাদেশ খেলছে সেজন্য কষ্টটা করছি। কি প্রত্যাশা করেন? অবশ্যই বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। কয় গোল দিবে? দেখে মনে আশা করতেছি জিতবে এখন। 3-4 ইনশাল্লাহ। আর ভুটানে তো 2 গোল দিলে এখন 4 গোল হবে ইনশাল্লাহ। আপনি চান? অবশ্যই দোয়া করছেন? ইনশাল্লাহ। মায়েরা দোয়া করলে অবশ্যই সফল হবে নাকি? ইনশাল্লাহ অবশ্যই, আল্লাহ যেন হয় সেটা দোয়া করি। দর্শক সরাসরি দেখছিলেন জাতীয় স্টেডিয়ামের ঠিক সামনে থেকে। এখন থেকেই আরো বেশ কিছু সময় আগে থেকেই জাতীয় স্টেডিয়ামের ঠিক দক্ষিণ গেটে, এই 1 নম্বর গেটের পাশে ভক্তরা দাঁড়িয়েছেন মাঠে প্রবেশের অপেক্ষায়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.